হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2023 পঞ্চম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের তৃতীয় দিনের টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য যে 5 নম্বর স্কুল রয়েছে কন্টাই হিন্দু গার্লস স্কুল এইচএস, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, একের দাগে প্রশ্ন বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর দাও যে কোনো 5টি। একেরটা বলছে 13013.013কে স্থানীয় মানে বিস্তার করে লেখো। তাহলে কি হবে, দেখো কটা শূন্য রয়েছে ডান দিকে একের পিঠে, 1 2 3 4, তার 4টে শূন্য হবে 1 2 3 4। তারপরে তিনের কটা দেখো ডান দিকে 1 2 3, তিনটে শূন্যটা বাদ দাও, একটা একের পর একটা আর তিনটা, আবার এই শূন্যটা বাদ দাও, কটা ঘর আছে এদিকে, এটা বাঁ দিকে দেখবো দুটো দুটো শূন্য বসলো, তিনের বাম দিকে কটা আছে তিনটে, তাই তিনটে শূন্য বসলো, সঠিক উত্তর হবে এটা। নেক্সট প্রশ্ন বলছে ক্ষয়েরটা দেখো, ক্ষয়ের প্রশ্ন বলছে 48.03কে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। 48.03কে, তাহলে 3 48 বসলো, আর পূর্ণ কত হবে 3, আর নিচে দশমিক পর কটা শূন্য হবে দুটো, 1 2 ঘর। নেক্সট প্রশ্ন গয়েরটা বলছে 3 পূর্ণ 1-এর 50কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এটা কী হবে, 3টা 3 বসলো, আর এটা যদি 1কে 50 ভাগ করে কত হবে, 0.0002 হবে, তার যোগ করলে কত হবে 3 দশমিক। এটা তোমরা এইভাবেও করতে পারো, একই উত্তর হবে। তোমরা যদি অন্যভাবে করো তো সেটাও হবে। নিচে 50 হবে, 50 গুণিত 3 যুক্ত 1 মানে হচ্ছে 3 50 150, আর 151/50 এটা ভাগ করে নেবে। 3 দিয়ে গেলে 50, 1.00, আর এটা হচ্ছে 2, একই উত্তর হবে। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি বলছে, ঘয়েরটা বলছে যে এটা দেওয়া রয়েছে, বলছে কথাই লেখো। 800 যোগ 200 যোগ 1 যোগ 3/10 যোগ 6/100 যোগ 1/1000, একে কথাই লিখতে হবে। কথাই লিখলে কি হবে, 802 10 1 3 দশাংশ 6 শতাংশ 1 শতাংশ। নেক্সট দেখো পরের প্রশ্নটা বলছে 0.03 0.30 ও 0.73কে বড় থেকে ছোট আকারে লেখো, সাজাও। তাহলে কি উত্তর হবে, প্রথমে হবে যে 0.73 গ্রেটার দেন, এটা গ্রেটার দেন চিহ্ন হয়, 0.30 গ্রেটার দেন 0.03, সবচেয়ে বড় এটা, তারপর এটা, তারপর এটা। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো, 7-এর ঠিক পরবর্তী মৌলিক সংখ্যাটি লেখো। তো 7-এর পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে কত, 11। মৌলিক সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা সেই সংখ্যা শুধুমাত্র 1 দিয়ে এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে তাকেই বলা হয় মৌলিক সংখ্যা। যেমন 7, 11, 13, 17, 19 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, দ্বিতীয় দাগের কয়েকটা বলছে 8/1000, এটা কত কোন অপশানটা হবে, তাহলে 8/1000 মানে কি, নিচে 1000 উপরে 8, কটা শূন্য আছে দেখো, 1 2 3টে, আর উপরে কটা সংখ্যা আছে একটা, তাহলে বাম দিকে আরও 3টে শূন্য বসিয়ে নেবো যাতে করে 3টে সংখ্যা হয়ে যায়। তাহলে দুটো শূন্য বসিয়ে পাশে দশমিক বসালাম, এখানে শূন্য বসালেও হবে না বসালেও হবে। তাহলে অপশান নম্বর দেখো, এই উত্তরটা সঠিক উত্তর হবে এটা। নেক্সট প্রশ্ন বলছে দেখো, 293/100, 293/100, কটা শূন্য দেখো দুটো, তার দুঘর পর বসে যাবে 1 2.2.0 2.93। নেক্সট প্রশ্ন বলছে গয়ের প্রশ্ন বলছে 25.25 টাকা সমান কত পয়সা। তাহলে আমরা কি করবো, 100 দিয়ে গুণ করবো এটাকে, তাহলে কি হবে, এটা 2525 পয়সা হবে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, বলছে যে ঘরেরটা বলছে যে 930 পয়সা সমান কত টাকা। তাহলে 100 দিয়ে ভাগ করবো, ভাগ করলে দুটো শূন্য, 2 ঘর পর বসে যাবে 1 2, এখানে দশমিক বসবে, তাহলে 9.30 টাকা। নেক্সট প্রশ্ন ছিল দেখো, নেক্সট প্রশ্ন বলছে যোগ করতে হবে 307.50 টাকা যুক্ত 12.76 টাকা সমান কত হবে, যোগ করে দেখবে তোমরা, সরি। তো যোগ করে দেখো, যোগ করে দেখবে এটা কত হবে, এটা হবে তোমাদের 320.26 টাকা।
307.50 আর 12.676 যোগ করতে হবে। 60005 আর সাথে 12 2 হাতে 1 দশমিক দশমিক বসলো। 7 আর 2 9 আর 1 10 0 হাত থাকে আবার 1, তাহলে কত হচ্ছে এটা? 1 আর 0 1 আর এখানে 2 হাতে 1 2 আর 3 বসে গেল, 320.26 টাকা। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। পরের প্রশ্ন বলছে ছয়টা বলছে যে দুটি অযুগ্ম সংখ্যার যোগফল সর্বদা কি হয়। দেখো অযুগ্ম মানে বিজোড়, দুটো বিজোড় সংখ্যা তোমার চেক করে দেখে নিতে পারো। একটা ধরো বিজোড় সংখ্যা হচ্ছে 1 আর একটা হচ্ছে 3, তাই দুটো যোগ করলে কত হবে? যোগ করলে 4 হবে। সবসময় তোমার ট্রাই করে দেখবে যে দুটো বিজোড় সংখ্যা যোগ করে দেখবে, যে কোনো বিজোড় সংখ্যা দুটোকে যোগ করে দেখবে জোড় সংখ্যায় হবে। তা সর্বদা যোগফল কি হবে? যুগ্ম হবে, যুগ্ম হবে এখানে। নেক্সট রয়েছে 3 দাগে প্রশ্ন বলছে নিম্নলিখিত শূন্যস্থান পূরণ করো যে কোনো পূরণ করো যে কোনো 6টি। একটা বলছে 20 পয়সাকে 2 টাকা 25 পয়সা ভগ্নাংশ হিসেবে প্রকাশ করে লেখো। আগে 2 টাকা 25 পয়সাকে আমার পয়সা করে নিয়েছি, তাহলে 1 টাকা সমান 100 পয়সা, 2 টাকা মানে 200 পয়সা, 200 প্লাস আর 25 পয়সা এক্সট্রা ছিল তাই 225 পয়সা। এবার কি লিখবো? 225 পয়সা আর 80 পয়সা মানে কত? সরি 240 পয়সা আর 40 পয়সা, তাহলে 40/225 কাটাকুটি করবো। 5 দিয়ে কাটলে 8, 5 দিয়ে কাটলে 45, তাহলে 8/45। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো খয়েরটা বলছে 1 কিলোগ্রামের 2/5 অংশ সমান কত গ্রাম। তাহলে 1 কিলোগ্রাম সমান কত? 1 কিলোগ্রাম সমান হচ্ছে 100 গ্রাম। তাহলে 100 গ্রামের 2/5 অংশ মানে গুণ হবে 1000 গ্রামের 2/5 অংশ মানে হচ্ছে 1000 ইন্টু 2/5, 5 দিয়ে কাটলে 200, তাহলে কত হবে এটা? 2 আর 2 400 গ্রাম। গয়েরটা বলছে যদি দুটি ভগ্নাংশ পরস্পরের অনন্যক হয় তাহলে তাদের গুণফল হয় ড্যাশ। দেখো অনন্যক মানে কি, উত্তরটা 1 হবে, কেন হবে দেখে নাও ভালো করে। ধরো একটা সংখ্যা আছে, ভগ্নাংশ আছে 3 আর নিচে আছে 5, যদি বলে এর অনন্যক মানে কি ঠিক উল্টে যাবে। অনন্যক মানে কি এর অনন্যক কত হবে? 5/3। অনন্যক মানে হচ্ছে ঠিক উল্টে যাওয়া, ঠিক আছে। তো 3 5 অনন্যক কত হবে? 5/3। বলেছে যে দুটি ভগ্নাংশ পরস্পরের অনন্যক, মানে এর অনন্যক, এদের গুণফল বলেছে। এদের গুণফলগুলো কি হবে? 5 5 কেটে যাবে আর 3 3 কেটে যাবে, কত উত্তর হবে? 1। যে কোনো সংখ্যাতে তোমায় করে দেখবে সে উত্তর একই কিন্তু বেরোবে। তো উত্তর কত হলো? 1। নেক্সট প্রশ্ন বলছে 2 পূর্ণ 3/10 ভাজিত 3 পূর্ণ 17/25 সমান কত। আগে এটা ভেঙে নেবো, ভাঙলে দেখো কত হবে? 10 নিচে বসলো, 2 গুণিত 10 প্লাস 3, এটাও বসলো কি 25, 3 গুণিত 25 প্লাস 17, তাহলে কত হবে? 10 দুগুণে 20 আর 3 23/10 ভাজিত 3 পঁচিশ 75 আর 17 92/25। এবার একটা ভাগ চিহ্ন আছে, এটা গুণ করবো, গুণ করলে দেখো পরের যে দ্বিতীয় ভগ্নাংশটা আছে এইটা উল্টে যাবে, এটা নয়, দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে কত হবে? 23/10 গুণিত ভাজিত গুণ হয়ে গেল, এটা উল্টে যাবে। তাহলে উল্টে গেলে কি হবে? এটা 25টা উপরে চলে যাবে, 92টা নিচে। আর 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10 আর 5 5 25 আর 23 1 23 4 23 92। তাহলে উপরে কত রইলো? শুধু 5 আর নিচে 4 দুগুণে 8, 5-এর 8 অংশ উত্তর এটাই। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। দুটি সংখ্যার অন্তর 55 যদি ক্ষুদ্রতর সংখ্যাটি 22 হয় তাহলে বৃহত্তর সংখ্যাটি কত হবে। দুটি সংখ্যার অন্তর হচ্ছে 55, অন্তর মানে বিয়োগফল, আর ক্ষুদ্র সংখ্যাটি হচ্ছে 22, তাহলে বৃহত্তর সংখ্যাটি কত হবে? যোগ হবে দুটো, তাহলে 55 যুক্ত 22 সমান 77। নেক্সট প্রশ্ন বলছে 23-এর পরবর্তী দুটি মৌলিক সংখ্যা হলো ড্যাশ এবং ড্যাশ, উত্তর হবে কত? 29 এবং 31। নেক্সট প্রশ্ন পরেরটাও কি বলছে দেখো, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ আছে বিয়োগ 202 যোগ 798, তাহলে এখানে দেখো কি করতে হবে? এটা যোগ করতে হবে। 798 যোগ 202 সমান হচ্ছে 1000, উত্তর। নেক্সট প্রশ্ন 4-এর দাগে বলছে দেখো, 4 দাগে বলছে শূন্যস্থান পূরণ করো। 4 দাগে বলছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি একটা বৃত্তের বৃহত্তম যা হলো, উত্তর হবে কি? ব্যাস। কি লিখবে? ব্যাস। নেক্সট প্রশ্ন খয়েরটা বলছে যে ব্যাসার্ধ হলো ব্যাসের ড্যাশ, উত্তর হবে অর্ধেক। গয়েরটা বলছে চতুর্ভুজের কর্ণের সংখ্যা ড্যাশ, উত্তর হবে 2টি।
নেক্সট প্রশ্ন বলছে ঘয়েরটা ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহু দুটিকে বলে ড্যাশ বাহু। উত্তর হবে তির্যক বাহু। নেক্সট প্রশ্ন আয়তলেখে 4টি কোণের সমষ্টি ড্যাশ। উত্তর হবে 360 ডিগ্রি। নেক্সট প্রশ্ন চয়টা বলছে সামন্তরিকের কর্ণ দুটি ড্যাশ। উত্তর হবে অসমান। তো তোমরা দেখে নাও, চার দাগে কয়েকটা হলো ব্যাস, ক্ষয়েরটা হলো অর্ধেক, গয়েরটা হলো দুটি, ঘয়েরটা তির্যক, উমা হচ্ছে 360 ডিগ্রি, আর চ হচ্ছে অসমান। নেক্সট প্রশ্ন দেখো, এবার বলছে 5-এর দাগে চিত্রসহ সংজ্ঞা লেখো রম্বস। কয়েকটা দেওয়া আছে, রম্বস বলেছে। রম্বস কাকে বলে? যে সামন্তরিকের 4টি বাহুই পরস্পর সমান কিন্তু কোনো কোণই সমান নয় তাকে রম্বস বলে। আর ছবিটা এভাবে এঁকে দেবে ABCD। নেক্সট ক্ষয়েরটা বলছে, দেখো ক্ষয়েরটা কি বলছে, একটি বৃত্ত অঙ্কন করে তার কেন্দ্র, ব্যাসার্ধ যা চিহ্নিত করো। তাহলে বৃত্ত এভাবে এঁকে দেবে একটা বড়। আমি পেন দিয়ে এঁকেছি, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে আঁকবে। তোমাদের বোঝানোর জন্য পেন দিয়ে এঁকেছি, কিন্তু তোমরা পেন্সিল দিয়ে আঁকবে। দেখো তাহলে এই হচ্ছে বৃত্ত, লিখে দেবে ও হচ্ছে কেন্দ্র, ব্যাস হচ্ছে AB হচ্ছে ব্যাস, আর OA OC আর OB এইগুলো হচ্ছে ব্যাসার্ধ, আর DE হচ্ছে জ্যা। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, 6-এর দাগে বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। কয়েকটা বলছে বাড়ির চৌবাচ্চায় 10.25 লিটার জল আছে, আমি আরো 2 বালতি জল ঢাললাম, প্রতি বালতিতে যদি 8.15 লিটার জল ধরে, এখন চৌবাচ্চায় কত লিটার জল রইল? চৌবাচ্চায় জল ছিল 10.25 লিটার, এক বালতিতে জল ধরে হচ্ছে 8.15 লিটার, দুটি বালতিতে কত ধরবে? 2 গুণ 8.151 গুণিত 2, এটা গুণ করলে হবে কত? 16.302 লিটার। চৌবাচ্চাটি জল রইল কত হবে? তা যোগ করে দেবো, 10.251 যুক্ত 16.302 লিটার, যোগ করলে তোমরা দেখবে 26.553 লিটার। নেক্সট প্রশ্ন দেখো ক্ষয়েরটা কি বলছে, 14.09 মিটার লম্বা বাঁশের বলছে 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে, জল ও কাদার মোট কতটা জল ডুবে আছে এবং জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে? তা সম্পূর্ণ বাঁশ দৈর্ঘ্য হচ্ছে কত? 14.09 মিটার, কাদায় আছে কত? 4.20 মিটার, আর জলে আছে কত? 3.01 মিটার। তাহলে জল ও কাদায় মোট ডুবে আছে কত? 4.20 যুক্ত 3.01 মিটার, যোগ করলে কত হবে? 3.21 মিটার। এটা যোগ্য তোমার করে নেবে। তাহলে জল ও কাদার উপরে কত আছে বিয়োগ করে দেবো, 14.09 থেকে 7.21 মিটার, যোগ করলে হবে 6.88 মিটার। নেক্সট বলছে দেখো উমাটা বলছে তৃষার কাছে 100 টাকা আছে, বলছে 4000 গ্রাম চালের দাম হচ্ছে 160 টাকা, সে ওই টাকা দিয়ে কত গ্রাম চাল কিনবে? তাহলে দেখো চালের দাম টাকা এবং চালের পরিমাণ গ্রাম, তাহলে 160 টাকা কত পাওয়া যায় চাল? 4000 গ্রাম। তাহলে 100 টাকায় কত পাওয়া যাবে, এটা প্রশ্ন। তাহলে চালের দামের সঙ্গে চালের পরিমাণের সম্পর্কটা কি? সরল। চালের দাম বাড়লে পরিমাণও বাড়বে, যে টাকা বাড়ানো হয় তার চালও বেশি পাওয়া যাবে। তাহলে কি সম্পর্কটা কি হচ্ছে? সরল সম্পর্ক। তোমার লিখে নেবে এটা সরল সম্পর্ক। তা দেখো কি লিখবে, 160 টাকায় পাওয়া যায় 4000 গ্রাম চাল, 1 টাকায় পাওয়া যাবে কত? নিশ্চয়ই কম পাওয়া যাবে, 4000 বাই 160 গ্রাম চাল। আর 100 টাকা কি হয়? বেশি পাওয়া যাবে, 4000 ইন্টু 100 বাই 160। তাহলে দেখো কাটাকাটি করছি, এখানে লিখে নিচ্ছি 4000 ইন্টু 100 বাই 160। তা দেখো প্রথমে একটা শূন্য কাটলো, শূন্য কাটলে কত হচ্ছে এটা? তারপরে 16 4 4 16, আর 4 100 400, আবার 4 দিয়ে গেলে 4 1 4, এখানে 1 হবে। আর এখানে হচ্ছে 4 25 সম হচ্ছে 100, তাহলে 25। তাহলে কত পড়ে রইল উপরে? 25 আর 100, 2500 গ্রাম। নেক্সট প্রশ্ন বলছে ঘয়েরটা, বলছে 12 জন লোক 15 দিনে সেচের খালটি পরিষ্কার করতে পারেন। যদি 20 জন লোক কাজটি করতেন তবে কত দিনে কাজটি শেষ করতে পারতেন? তার জন সংখ্যা, দিন সংখ্যা, 12 জন 15 দিনে করতো, 20 জন কত দিনে করবে?
সম্পর্কটা কি হয়, জোন আর দিনের সংখ্যা সবসময় ব্যস্ত হয়। যদি জোন বাড়ানো হয় তাহলে দিন কম লাগবে, আর যদি জোন সংখ্যা কমানো হয় তাহলে দিন বেশি লাগবে। 12 জন লোক কাজ করে 15 দিনে, তাহলে একজন লোক কাজ করে কত দিন হবে, নিশ্চয়ই বেশি হবে, 15 × 12। আর 20 জন লোকে কত হবে, নিশ্চয়ই কম হবে, তাই 15 × 12/20। দেখো আর ওইটা কী করলাম, এখানে 15 × 20, সরি 15 × 12/20। দেখো এখানে 4 দিয়ে গেলে 5 দিয়ে গেলে 3 5 15, আর 5 দিয়ে গেলে 4, 4 দিয়ে গেলে 3 4 12, তাহলে 3 3 9 দিন, উত্তর। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, 7 দাগের 1টা বলছে, 7 দাগের কয়েকটা বলছে, বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য 200 জন শিক্ষার্থীদের স্কুলে রাখা হয়, তাদের জন্য 10 দিনের খাবার মজুদ ছিল, আরও 50 জন শিক্ষার্থী ওই স্কুলে থাকতে এলো, শিক্ষার্থীদের এই মজুদ খাদ্য কদিন চলবে। হচ্ছে জন সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে জন, আর দিন সংখ্যা। তো প্রথমে 200 জন ছিল, 10 দিন চলতো দিন, আর তারপর আরও 50 জন বেড়েছে, তার 200 যুক্ত 50 সমান হচ্ছে 250 জন, আর দিন কতদিন লাগবে সেটা জানতে চেয়েছে। আর জন সংখ্যা ও দিন সংখ্যা সম্পর্কটা কী হবে, ব্যস্ত সম্পর্ক। যদি জন বাড়ে তাহলে কম দিন চলবে, আর যদি জন কমে তাহলে বেশি দিন চলবে খাবারটা। তাহলে কি লিখবে, 200 জন শিক্ষার্থীর খাবার চলে 10 দিনে, তাহলে একজনের কত হবে, বেশি হবে, 10 × 200, আর 250 জনের কী হবে, কম হবে, 10 × 200/250, মানে 250। তাহলে দেখো কাটাকুটি করছে, কী হবে, 0 0 কাটলো, 5 5 25, 4 5 20, 5 2 10, তাহলে 4 আর 2 4 2 8 দিন, 8 দিন চলবে। নেক্সট প্রশ্ন বলছে, পরেরটা দেখো কয়েকটা, একটি জিপে আমার বাড়ি থেকে মামার বাড়ি যেতে 2 ঘন্টা সময় লাগে, কিন্তু আমার বাড়ি থেকে জ্যাঠার বাড়ি যেতে 6 ঘন্টা সময় লাগে। আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব 80 কিমি হলে আমার বাড়ি থেকে জ্যাঠার বাড়ির দূরত্ব কত। সময় কত, ঘন্টা, আর কিমি হচ্ছে দূরত্ব হচ্ছে কিমি, 2 ঘন্টা আর 80 কিমি, তার 6 ঘন্টায় কত। সময়ের সঙ্গে দূরত্ব সম্পর্ক সবসময় কী মনে রাখবে, সরল হয়। তাই জিপ গাড়িটি 2 ঘন্টায় যায় কত, 80 মিটার, 1 ঘন্টায় কত যাবে, 80/2 কিমি, আর 6 ঘন্টায় যায় কত, 80 × 6/2, সমান হচ্ছে কাটাকাটি করলে 2 1 2 3 2 6, 3 8 24, 240 কিমি। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, পরের প্রশ্ন বলছে গয়েরটা বলছে, 7 জন লোক 12 দিনে 4200 টাকা আয় করেন, তাহলে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবেন। তা দেখো জন, দিন সংখ্যা আর আয়। 7 জন লোক 12 দিনে 4200 টাকা, তা দেখো 7 জন লোক 12 দিনে করে 4200 টাকা, তাহলে 8 জন লোক 9 দিনে কত করবে বের করতে হবে। কি করবে, দেখো প্রথমে সম্পর্কটা বের করে নেবে, জনসংখ্যা আর আয়। জনসংখ্যার সঙ্গে আয় কী হবে, সরল সম্পর্ক, আর দিনের সঙ্গেও আয় কী হবে, সরল সম্পর্ক। দুটি সম্পর্ক হচ্ছে আর সরল। তাহলে দেখো 7 জন লোক 12 দিনে আয় করে 4200 টাকা, তাহলে একজন লোক 12 দিনে কত করবে, নিশ্চয়ই কম করবে, তাহলে 4200/7 টাকা। একজন লোক একদিনে করলে আরও কম করবে, তাহলে 4200/7 × 12। আর তাহলে 8 জন লোক একদিনে কত করবে, 4200 × 8/7 × 12। তাহলে 8 জন লোক 9 দিনে কত করবে, 4200 × 8 × 9/12 × 7 × 12। দেখো কাটাকুটিটা করছি কীভাবে হচ্ছে, দেখো 3 3 9, আর 3 4 12, 4 1 4, 4 2 8, আর এটা হচ্ছে 7 দিয়ে কাটলে 6 7 42, আর 2 0 600, তাহলে 600 আর 2 আর 3, তাহলে 3600 টাকা, এটাই উত্তর। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, শেষ প্রশ্ন ঘয়েরটা বলছে, নাফিসা 2টি ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেল। প্রথম ঝুড়িতে 15.825 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 18.387 কিগ্রা আম আছে। দিনের শেষে প্রথম ঝুড়িতে 2.178 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 5.188 কিগ্রা আম পড়ে আছে। সে মোট কত কিগ্রা আম বিক্রি করলো। তো প্রথম ঝুড়িতে আম ছিল, সমান কত হবে, গুণ হবে, যোগ করে দেবো, 15.825 যুক্ত 18.387 কিগ্রা সমান কত হবে, 34.212 কিগ্রা।
আর দিনের শেষে মোট ঝুড়িতে দুটি ঝুড়িতে কত পড়েছিল, একটাই ছিল কত, প্রথমটাই ছিল 2.178 আর দ্বিতীয়টা হচ্ছে 5.188। দুটো যোগ করে দেবো, যোগ করলে কত হবে 7.366 কিগ্রা। তাহলে আম বিক্রি করলে কত, দুটো বিয়োগ করে দেবো, 34.212 বিয়োগ 7.366 কিগ্রা। যোগ বিয়োগ করলে কত হবে, এটা 26.846 কিগ্রা। এটাই উত্তর। তো এই ছিল তোমাদের 5 নম্বরের স্কুল যে ছিল কন্টাই হিন্দু গার্লস স্কুল এইচএস, এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, এবং বন্ধুর সঙ্গে বেশি বেশি শেয়ার করতে কিন্তু ভুলবে না। এরপরে পরপর ভিডিওগুলি আসছে, তাই সঙ্গে থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিও পরবর্তী ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য।